হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকের ব্লগ এইখান থেকেই স্টার্ট করছি। তো আমি এখন আছি চাঁদলদায়। তো আমি এখন যাবো শঙ্করপুরে, ঠিক আছে? তো বাইক দাঁড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আগে কি হবে তোমরা দেখতেই পাবে। তো এখন ঠান্ডা প্রচণ্ড পড়েছে, তো আমি জ্যাকেটটা আগে থেকে পরে নিলাম। তো এবার যাব আমি আর আমার দাদা। তো আমি বাইকটাকে ঘুরিয়ে নিলাম। তো তারপরে তেলও কম আছে তো দাদার বাইকে। তো আমি তো সামনে একটা পেট্রোল পাম্পের দোকান আছে, তো ওই পেট্রোল পাম্পেই ভরি সবসময়ের জন্য। কারণ হচ্ছে এইখানে আমার বৌদির দোকান আছে, তো বৌদি এখানে তেল ভরে দেয় সবসময়ের জন্য। তো আমি এই বৌদির দোকানে যাই, কারণ হচ্ছে পেট্রোলটা আমাকে একটু বেশি করে দেয়, ঠিক আছে? তারপরে তেলটাও ভরে দিল, 150 টাকার আমি মেনে নিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছ সামনে রামনগর কলেজ। তো রামনগর কলেজ করে তো আসতেই হয়, কারণ হচ্ছে এখানে প্রোগ্রাম হয়, তো আমার ভালো লাগে। তো তারপরে পৌঁছে যাবো রামনগরে। এসে গেছি, তো সামনে পুরো জাম আছে, দেখতেই পাচ্ছি। তো শঙ্করপুরে পৌঁছে গেছি। তো ভিউটা তো খুব অসাধারণ। তো ওখানে গিয়ে সব কথা বলছি। তো কারণটা কি এখানে আসা, তো এইখানে চলেই যাচ্ছি তো দাদা আর আমি। তো ওখানে গিয়ে সব কথা বলছি, ঠিক আছে? তো শঙ্করপুরে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি হঠাৎ মাত্র ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই আমার দাদা কল দিল, বললো চল শঙ্করপুর ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে চলে আসি তো বাইক নিয়ে। তো দাদা দাঁড়িয়ে আছে, ও ক্যামেরাতে ফোকাস দিচ্ছে না, ঠিক আছে? তো এখন দেখতেই পাচ্ছ ওইখানে লাইকানি মন্দির আছে, তো দেখতেই পাচ্ছ হয়তো। দাঁড়া জুমেট করে দেখাচ্ছি। কই গো, হচ্ছে না কেন? কি হবা, হচ্ছে না, নাহলে তোমাকে ওখানে যাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ক্যামেরাতে না ভিউটা দেখতে পাচ্ছ, পুরো অসাধারণ ভিউ। তো ওখানে মনে হচ্ছে রামধনু মতন দেখা যাচ্ছে পুরো। আর এখানে রাত হয়ে গেছে, পুরো লাইট জ্বলছে সব। তো এখন বাজে 5টা মতন বেজে গেছে, আমি দেখিনি। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল আছে পুরো। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটা জাহাজ, এখানে বোট হচ্ছে। তো আমি তো সানগ্লাসটা নতুন কিনেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কিরকম লাগছে বলো তোমার ভাইকে? জ্যাকেটটা পরেছি বলে ভালো লাগছে না হয়তো। তো জ্যাকেটটা খুলে দেবো না? থাক, ঠান্ডা লাগছে প্রচণ্ড, খুলবো না, ঠিক আছে? তো এখানে আমার খুব ভালো লাগে এখানে আসতে। তো এখানে চলে এসেছি। তো দীঘা যাইনি, তো দীঘা আজকেও যাব না, কারণ হচ্ছে রাত হয়ে গেছে অনেক। তো 2 নম্বর আমার চুলটা পুরো বেকার হয়ে গেছে, কারণ হচ্ছে আমি হেলমেট পরেছিলাম বলে আমার চুলটা পুরো বাজে হয়ে গেছে। তো এখন কি করব খুঁজে পাচ্ছি না, তো হাত দিয়ে ঠিক করছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি আর কি করব, এখন হাত ছাড়া আর আমার কিছুই নেই। আর আমি কোনো জেলও ইউজ করি না, তো জেল ইউজ করবো। এখন টাকা পয়সা নেই, গরিব হয়ে গেছি পুরো। তো টাকা যখন হবে তখন জেলটা কিনবো, ঠিক আছে? তো অনেক দেরি হয়ে গেল, কারণ হচ্ছে এখানে ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো রিলস যদি দেখতে চাও তো ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তো লিঙ্কে দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি। আর যারা যারা ফেসবুকে চাও তো ফেসবুকে লিঙ্কও দেখতে পারো। তো সেখানে সব ভিডিও আপলোডই করি আমি। তো এখন যাব ওই যে লাইকানি মন্দির, দেখতেই পাচ্ছ, তো ওইখানে যাব। তো দেখে নিতে পারো, এখানে বাইক আছে। তো এবার যাবো, চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ লাইকানি মন্দির, এই বট গাছটা দেখতেই পাচ্ছ। তো এইখানে সব মানে ঢিল বেঁধে রেখেছে, অনেক কিছু বাঁধা আছে। তো যাদের ইচ্ছে পূরণ হয় না তো এখানে বাঁধবে, তো স্বপ্ন পূরণ হয়ে যাবে, মানে ইচ্ছেও পূরণ হয়ে যাবে। তো গার্লফ্রেন্ডের সাথে যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের এইখানে বেঁধে দাও, ওই গার্লফ্রেন্ডেরও শেষ হয়ে যাবে লাইফ, আর তোমার ঠিক থাকবে লাইফ। তো এইখানে আসো, তোমার সব কিছু ইচ্ছা পূরণ হবে। তো সেইখানে শিব মন্দির ছিল, তো এইখানে নিয়ে চলে এসেছে। তো ওখানে একটা গার্ডেনের মতো হচ্ছে। তো এটা পিছন সাইডে, তো পুরো এটা পাথর লাগানো পুরো, তো দেখতেই পাচ্ছ। তো আমি এখন যাব এই দিকে, ইডেন গার্ডেন আছে। তো এখানে ছোট্ট বিশ্ব বাংলা হাতে, এটা পুরো ধর্মতলা যেটা যেখানে আছে সেরকমই পুরো। তো এবার চলে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরলাম, তো খিদে পাচ্ছে, তো কি খাবো খুঁজে পাচ্ছিলাম। তো তো সামনে একটা বৌদির দোকান আছে, তো ফুচকা খাবো ওখানে গিয়ে। তো দেখতে থাকো। তো বৌদি ভেবে দোকানটাকে চলে যাই। তো তারপর যখন দেখি বৌদি না, এটা হচ্ছে ঠাকুমা। তো কাকুর দোকানে এখন খাবো জুস, খাবো আখরোট। তো আখরোট খাবো। কত দামের আছে? 10 টাকাওয়ালাই তো। এখন ফুচকা খেয়ে এসেছি, তো পেট ভরা আছে। এখন
তো জুসটা খেয়ে নিলাম, তো জুসটা ভালোই হয়েছে। তো পেট গরম হয়ে গেছিলো, তো জুসটা খেয়ে পেটটা ঠান্ডা করে নিলাম। তো এবার চলে যাবো, ভালো লাগছে না। তো এবার যাব বাড়িতে, অনেক রাত হয়ে গেছিলো। তো এবার চলে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে। তো আর কি বলবো, এখানে দেখতেই পাচ্ছ লাইকানি মন্দির। তো লাইকানি মন্দির তো দেখে নিয়েছো, আর কি বলবো। তো এবার চলে যাচ্ছি, টাটা বাই বাই। তো শঙ্করপুর ব্রিজে তো সবাই আসে, তো উপরে তোলে ছবি। তো আমি এখানে নিচের ভিউটা দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এখানে। তো এই অবস্থায় বানানো হয়েছে। তো এখানে তো নিচে পুরো ডাস্টবিন ক্যাচড়া পুরো ভর্তি। তো 2 নম্বর হচ্ছে এখানে দেখতে খুব ভালো লাগে এই ব্রিজটা, কিন্তু এরকম ব্রিজ কলকাতায় ভর্তি, কিন্তু সেখানে কেউ পাত্তা দেয় না। খালি এই মেদিনীপুরে এই শঙ্করপুর ব্রিজটা খালি সবাই পাত্তা দেয় কেন, আমি এটাই বুঝতে পারি না। কী জন্য কী আছে আমি তো বুঝতেই পারি না। এখানে এসে সবাই ফটো তুলে, তো আমিও এসে এখানে ফটো তুলি অনেক সময়। তো এবার চলে যাচ্ছি, তো টাটা বাই বাই। তো আমি শঙ্করপুর থেকে চলে এসেছি, তো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে বাইক চালাচ্ছিলাম। তারপরে 2 নম্বর হচ্ছে এখানে দাদার দোকান, দেখতেই পাচ্ছ চাঁদল দেয়। তো এইসব ব্লগ দেখার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আমি এখন বাড়ি চলে যাব, তো টাটা বাই বাই। আর এরকম ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।